একজন পত্রিকা বিক্রেতা ছেলে যিনি একদিন হয়ে উঠলেন ভারতের রাষ্ট্রপতি আর পরিচিত হলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। বলছি ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারের কথা। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার জন্ম 1931 সালে ভারতের তামিলনাড়ুর এক মৎস্যজীবী পরিবারে। বাবা ছিলেন নৌচালক, মা একজন সাধারণ গৃহিণী। ছেলেবেলা থেকেই অভাব ছিল তার নিত্যসঙ্গী। স্কুল শেষে তিনি বাড়ি ফিরে পত্রিকা বিলি করতেন, শুধু নিজের পড়াশোনার খরচ তোলার জন্য নয়, পরিবারের পাশে দাঁড়াতেও। তবুও তার চোখে ছিল একটাই স্বপ্ন, আকাশ ছোঁয়া। এই অদম্য আগ্রহ তাকে নিয়ে যায় এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, আর সেখান থেকেই শুরু হয় তার রকেট সায়েন্সের জগতে পথ চলা। পড়াশোনা শেষে তিনি যোগ দেন ইসরোতে। যখন ভারত মহাকাশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল, তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে ছিলেন আব্দুল কালাম স্যার। তিনি নেতৃত্ব দেন ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে। অগ্নি আর পৃথিবী মিসাইলের পিছনে ছিল তার হাতে গড়া প্রযুক্তি। এই কারণে মানুষ তাকে ভালোবেসে ডাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 2002 সালে তিনি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু রাষ্ট্রপতির গদি থেকেও তিনি ভুলে যাননি নিজের পরিচয়। তিনি ছিলেন একজন শিক্ষক, একজন গাইড। ছাত্র ছাত্রীদের সঙ্গে সময় কাটানো, বই লেখা আর জ্ঞান ছড়িয়ে দেওয়াই ছিল তার নেশা। তিনি কখনো বিয়ে করেননি, কখনো চাননি নিজের জন্য বিলাসিতা। তিনি বেঁচে ছিলেন শুধু দেশের জন্য। 2015 সালে এক শিক্ষা সম্মেলনে বক্তব্য দিতে গিয়েই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু রেখে গেছেন কোটি মানুষের হৃদয়ে আশা, স্বপ্ন আর সাহসের এক অমর চিহ্ন। তিনি বলে গেছেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমায় ঘুমাতে দেয় না। তুমি স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, একদিন তোমার নামও লেখা হবে ইতিহাসে। সালাম জানাই ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারকে। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ চমক ফ্যাক্ট নিয়ে আসছে এমনই আরো অনুপ্রেরণামূলক গল্প।